হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা বাইরে থেকে শুরু করছি, তার কারণ আজকে ছিল ঈদের দিন। আর ঈদের দিনটা কিভাবে কাটলো না কাটলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ঈদের নামাজ ছিল 7:30টার সময়, তাই তাড়াতাড়ি করে গা হাত পা ধুয়ে রেডি হয়ে ঈদগাহ ময়দানের দিকে হাঁটতে লাগলাম। আর ঈদগাহ ময়দানে এসে দেখি অনেক লোক চলে এসেছে, সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছিল। তারপর নামাজ পড়া শেষে সবার সঙ্গে হাত মিলিয়ে নিলাম এবং কোলাকুলি করলাম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিলাম। আর তোমাদেরকেও জানাই সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক সুরজ। কি হলো, মন খারাপ কেন? কি হয়েছে? খারাপ? ভালো। ঈদ মুবারক, ঈদ মুবারক। সালামি যাবেন? সালামি? আমাকে সালাম দিছে দেখো। দেখো সালামি দিল না, চলে গেল। আমাদের নামাজ পড়া শেষ। আর এই তুই কি, তোর টুপি কই? এটা কি হলো? এটা সিগারেট খালি নাকি? নামাজ পড়ে পড়ে সিগারেট আর কি? আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের নামাজ পড়া কমপ্লিট। বাড়ি যাচ্ছি আমরা গাইস। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদ মুবারক। अच्छा हमको सिखा रही है ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক ব্লগ। তো ঈদ মুবারক সবাইকে। ठीक है এই ঈদ মুবারক করো। হ্যাপি ঈদ মুবারক। হ্যাপি ঈদ মুবারক। এই সুরজ, ঈদ মুবারক বলে দে। ঈদ মুবারক। ঈদ মুবারক। সন্দীপ ভাই আসো। না, কোলাকুলি হয়ে গেছে। সবাই আপন আপন বাড়ি চলে যাবে, একটু আনন্দ করবে। আর একটা সতর্ক বার্তা, যার যার বাইক আছে বাইক চালাবা, তারা খুব জোরে চালাও। কারণ একবার মরে গেলে কিন্তু আর ঘুরে আসবে না। বাইক কিন্তু থাকবে, গাড়ি কিন্তু চালাতে পারবে না। বাইক চালাবা আস্তে আস্তে, এরকম গাড়ি চালাবা আস্তে আস্তে। তুই গাড়ি চালাবি আস্তে আস্তে। কি কিনেছে? আমাদের খাওয়া দাওয়া এই হয়ে যে গেল। পাপড় কিনেছে, আর বললে পাপড় কিনেছে। আরে তোর পাপড় কই? আমাদের বাবার টাবার সব জানি না। আমরা কাবলে আসলাম, আমি এদের সায়ন, আমরা দুজনে কাবলে বেরিয়ে আসলাম এই মুহূর্তে। তোর পাপড়টা কালে কিনলে পাপড় কালে কিনলে? আমার এখন মামাই তো, খালাই তো, কাকাই তো, বোন হয়ে গেছে 4-5টা, তাই বোনদের জন্য দিব। আর একটা থাকবে, স্বামী স্ত্রীতে ভাগাভাগি করে খাবো। আলহামদুলিল্লাহ, একটা পাপড় দুজনে মিলে খাবে। কত ভালোবাসা, মিল মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে আছে টুকটাক, আল্লাহর রহম আছে, কিছু ভালোবাসা আছে। দেখা যাক 60 বছর 70 বছর পর্যন্ত চলে কি। বলুন। 60 বছর 70 পর্যন্ত বাচ্চার আশা আছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই বাঁচবো। এখন তো দিনকাল যা খারাপ চলছে, কলা তো বিষ, তরমুজও বিষ, মধু তো বিষ, গমেও বিষ। গমেও। তো দেখা যাক, আল্লাহ যতদূর নিয়ে যায়। হায়াত মত বাচ্চা আমার সব আল্লাহর হাতে তো। একদম, বাচ্চা মারা আল্লাহর হাতে। ঠিক আছে। ভিডিও হ্যালো গাইস, দেখতেছো আমাদের দুজনের ম্যাচিং ম্যাচিং ড্রেস। ছোট ভাই বড় ভাই ম্যাচিং ম্যাচিং ড্রেস, হলুদ হলুদ। দেখতে পাচ্ছ? স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, দুধনারি হাতে ঘড়ি। এই দেখো, স্মার্ট ওয়াচ, দুধনারি হাতে স্মার্ট ওয়াচ। নয়েজ। আসলে আমরা পয়দা থেকে স্মার্ট নাকি? আমরা পয়দা থেকে স্মার্ট, প্রথম থেকে স্মার্ট। প্রথম থেকে স্মার্ট। বল, তোর তোর মাছ পড়ে কেমন আছে বল? সঞ্জীবের নামাজ পড়ার পর ফিলিস কেমন? এটা কি হলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকে ঈদের দিন। একজনে বলছে ঝামেলা লাগলে খারাপ জুয়েলের নামাজ পড়ার পর ফিলিস কেমন বলো? আমাদের এখানে পাপড় এই যে এখানে ঈদগাহর ময়দানের পাশে পাপড় ভাজার আইটেম। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমাদের ঘুগনি বিতরণ কাজ চলছে। যারা যারা ঘুগনি খাবা হাত চলে পাতলাও, চলে যাও ওই দিকে, চলে যাও তুমি। কই তো সিগারেট তো ঘুগনি খেতে হবে না। দেখতে পাচ্ছ আমাদের ঘুগনি এখানে বিতরণ শুরু হয়ে গেছে। এই আগে সব ঘুগনি খেলাও, ঘুগনি খেলাও। আমি রেডি হয়ে যাও। আর দেখা যাচ্ছে তুলে তাদের মোবাইলে একে তুলতে দিতে, দেখা যাচ্ছে তুলতে তুলে ফেললো। মুন্না তো ঘুগনি গেলে তো ঘুগনি কেটে পড়ে এখান থেকে নিয়ে কালা ঘুগনি খেতে। ঘুগনি রিভিউ দিয়ে কে দিবে? ঘুগনিটা খেয়ে কেমন লাগলো?
ভালো কেমন লাগলো ঘুগনি খেয়ে? খুব সুন্দর না? ওকে ঘুগনি কেমন আছে? দারুণ না? একবার মুখে দিলাম তো ভালোই লাগছে, খেতে দেখা যায় ভবিষ্যতে আরো পুরো প্লেটটা খেতে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে। ঘুগনি রিভিউ কেমন লাগছে? ভালো লাগছে, একটু ঝোল ঝোল মাখা মাখা। আচ্ছা আচ্ছা ভালোই, আমি টেস্ট করে আপনাদের। এবার বলো টেস্ট তো করা হলো, তারপর কেমন লাগছে টেস্ট করার পর? না প্রাইস তুলনায় ভালো হয়েছে। ভালো আছে না? ঠিক আছে, তাহলে সবার ঘুগনি খুব ভালো লাগছে নাকি? ঠিক আছে। তো সবার মুখে যা শুনতে পেলাম ঘুগনিটা খুবই আসলে ভালো লাগছে, আমরা চেক করলাম খুব সুন্দর লাগছে ঘুগনিটা খেতে। তো দাম হিসাবে ঘুগনি অসাধারণ অসাধারণ, খুবই ভালো হয়েছে ঘুগনি খেতে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম এবং খাওয়া দাওয়া শেষ করার পর বন্ধুদের সঙ্গে বিকেলবেলা ঘুরতে বের হয়ে গেলাম। আর বিকেলবেলা রাস্তা ভাই এত জাম ছিল ভাই কি বলবো, রাস্তায় এত পরিমাণে জাম ছিল যে বাইক সামনের দিকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। আর এই যে ঘাটটা তোমরা দেখছো, এই ঘাটের ধারে ভাই না আছে কোনো পার্ক, না আছে কোনো দেখার জায়গা সৌন্দর্য, কিছুই নাই। তাও এত যে ভিড় হয় কেন যে হয় আমি নিজেও জানি না। সব লোক ঘুরে আসছে ঈদের দিন, এত ভিড় দেখো এইভাবে গাড়ি চালায় রাস্তাঘাটে, এত স্পিডে গাড়ি চালায় যে বের হওয়া মুশকিল। তো যারা যারা এত জোরে জোরে বাইক চালাচ্ছ তাদের বাড়িতে নিশ্চয়ই বাবা মা সবাই আছে, ভাই বোন। তো নিজের জীবনের মায়া করো, বাইকটা একটু আস্তে চালাও। আর বাইকটা আস্তে চালালে তুমি নিজেই বাঁচবা, আর তুমি নিজেই মজা গেলে পরে সেই বাইকটা কী হবে? বাইক কে চালাবে পরে? বাইকটা দয়া করে রাস্তা চালাও, তুমি নিজে বাঁচো, অন্য জনকে বাঁচাও, এটাই বলে বাচ্চা কিছু বলার নেই। এই যে দেখো এই যে বাইকগুলো এত জোরে জোরে চালাচ্ছে, এরা কি নিজের জীবনে মায়া দেওয়া নাই? তারপর আমরা বন্ধুরা মিলে সন্ধ্যেবেলায় মেলা দেখতে চলে আসলাম। মেলায় দেখো প্রচণ্ড ভিড়, গায়ে এত ভিড় কি বলবো তোমাদেরকে। তো মেলা তোমরা দেখতে পেলা কি কি ছিল, নাগরদোল্লা ছিল, ব্রেক ডান্স ছিল, বাচ্চাদের নাগরদোল্লা ছিল, ট্রেন ছিল, আরো অনেক কিছু ছিল মেলায়। দেখলাম এই হচ্ছে সেই নাগরদোল্লা, যাওয়া চলে যাবে হরিয়ারপাড়া থানা, হরিয়ারপাড়া ফিল্ড। আমি পারি না, ভয় লাগে আমার চাপতে, আমার দ্বারা হবে না আমার চাপ। তো গাইস নাগরদোলা আমি চাপতে পারিনি, আর তোমরা আমার মতো কে নাগরদোলা চাপতে পারো না কমেন্ট করে জানাও। নাগরদোলা আরম্ভ হয়ে গেছে আমাদের। কি করছো জেল? তুমি নাগর চাপ্পা চাপ্পা তো গাছ ঘুরতে ঘুরতে অনেক খিদে লেগেছিল, তাই ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। তারপর হঠাৎ করে এই দেব দরবার গোলফিটি আমাদের চোখে পড়ে এবং ভাবি যে এখান থেকে কিছু একটা খাওয়া যাক। এখানে দেখলাম যে অনেক কিছুই আছে, বাদাম শেক, ফালুদা, কাজু শেক, ফ্রুট শেক, অনেক কিছুই ছিল। ভাবলাম যে এখান থেকে কিছু একটা খাওয়া যাক, তার জন্য একটা অর্ডার দিয়ে দিলাম। তারপর এই ভাইটিকে দিলাম, খেয়ে দেখতে কেমন টেস্ট হয়েছে। তো খাওয়ার পর এই ভাইটি এমন রিভিউ দিল, মনে হলো যে না খুবই খারাপ হয়েছে খেতে, এত বাজে ছিল খাবার, কেউ যেন না খায় এখানকার কোনো খাবার। আশা করি কেউ খাবে না এখানকার কোনো খাবার। তারপর লাস্টে আমরা ছোলা সেদ্ধ খেয়ে ওখান থেকে চলে আসলাম। দিনটা সবার কেমন কাটলো কমেন্ট সেকশনে জানিয়ে দাও।